Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I came back to you with a new lesson, dear children. I hope you all are well by the grace of Almighty Allah. Dear viewers, our today's class on, or today's lessons on identification of adverbial clause. Identification of adverbial clause. অর্থাৎ আমরা কিভাবে how we can identify an adverbial clause from the given sentence. তো সেই জায়গা যাওয়ার আগে আমরা যে কথাটা তোমাদেরকে বলতে চাই যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কয় প্রকার সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো সেটা জানার জন্য আমি বলি অ্যাডভার্বিয়াল ক্লজকে আমি সাধারণত 9টা ভাগে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে রয়েছে যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন আর অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না, অ্যাডভার্ব অফ তোমার রিজন অ্যান্ড রেজাল্ট অর ইফেক্ট যেটাকে আমরা বলবো। আবার হতে পারে অ্যাডভার্ব অফ পারপাজ, উদ্দেশ্য যেটা, কন্ডিশন, অ্যাডভার্ব অফ কম্প্যারিজন, তাই না। এছাড়াও অনলি অ্যাডভার্ব অফ ইফেক্ট হতে পারে, অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট হতে পারে। তো এইভাবে এই যে 9টা প্রকার, তো আমরা এক এক করে তোমাদেরকে আজকে বোর্ডে লিখে সেগুলো আমি দেখাবো এবং সেই পার্থক্যগুলো দেখাবো কিভাবে সেন্টেন্স থেকে নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং নাউন এই 3টা জিনিসকে আলাদা করা যায়। আমরা সেই সিস্টেমগুলো দেখাবো যেখান থেকে তোমরা একাই স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজটা বের করতে হয়। এবং তোমরা জানো যে অ্যাডভার্বিয়াল হচ্ছে নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে, নাউন আবারও বলছি, নাউন এবং প্রোনাউন বাদে, আউট অফ নাউন অ্যান্ড প্রোনাউন যে পার্ট অফ স্পিচ থাকে, দ্য রেস্ট অফ পার্ট অফ স্পিচ আউট অফ নাউন অ্যান্ড প্রোনাউন, দ্য 6 পার্টস অফ স্পিচ, এই যে 6টা পার্ট অফ স্পিচ থাকবে, এই 6টা পার্ট অফ স্পিচের যে কোনোটিকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, অর্থাৎ যে কোনোটিকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, ইভেন দো যে একটা পুরো সেন্টেন্সকেই এটা মডিফাই করতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই উত্তরগুলো পাবো একটু দেখে নিই। ওকে ডিয়ার ভিউয়ার্স, fellow teachers and also my sweet and cute learners, let's get started our today's lessons. I'm going to write down on the board first sentence. ধরে নাও আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখি, রাসেল উইল গো টুমরো, বা টুডে যাই দাও এখানে দিতে পারো তুমি, টুমরো। তো এখানে আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু আস্ক দ্য ভার্ব, উই হ্যাভ টু আস্ক দ্য ভার্ব। এখন কি কি দ্বারা আমরা প্রশ্ন করব, তাই না। আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ হোয়েন দ্বারা প্রশ্ন করব। আবার আমরা তাহলে এখন হোয়েন এখানে লিখে দিতে পারি তোমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কিভাবে বের করব সেটা একটু দেখব। তো আমরা ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা। আমরা যদি ভার্বকে সে কোথায় গেল, কখন গেল, আমরা বলছি যে হোয়েন, হোয়ার, কেন গেল, কোথায় গেল, কিভাবে গেল, হাউ হি উইল গো, সে রিক্সায় গেল না, সাইকেলে গেল না, কিসে গেল, সেটা ম্যানারটা কি, উদ্দেশ্যটা কি, এরকম কন্ডিশনটা কি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে খুঁজব। তা আমরা দেখে নিই যে এখানে যদি আমি প্রশ্ন করি এখন এই গো ভার্বকে, কখন গিয়েছিল, কখন যাবে, রাসেল কখন যাবে, উত্তরটা হচ্ছে টুমরো। তার মানে কি এটা টাইম বোঝাচ্ছে। তো যেহেতু আমরা এইটাকে প্রশ্ন করছি কি দ্বারা, হোয়েন দ্বারা, তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছি সেটা কি পেয়েছি, টুমরো। তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম। এখন যে বিষয়টা তোমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে টাইম রয়েছে, এই টাইমটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড। তো এই যে সিঙ্গেল ওয়ার্ড, এই সিঙ্গেল ওয়ার্ড থাকলে আমরা সেটাকে বলবো কি
অ্যাডভার্ব। একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। তো তার আগে আমি তোমাদের অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটু সংজ্ঞাটা বলে নিই। সেটা হচ্ছে কি, অ্যাডভার্ব হচ্ছে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে এবং কোথায় কখন কি বিষয়ে কার কার দ্বারা কি জন্য, শর্ত কি, কোন শর্ত সাপেক্ষে, এই রকম প্রশ্নগুলো, কোন উদ্দেশ্যে, এরকম প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং সেই উত্তরটা যদি সিঙ্গেল ওয়ার্ডে হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আর যদি উত্তরগুলো একটা গ্রুপ অফ ওয়ার্ডসে হয় কিন্তু সেখানে যদি কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং লাস্ট ওয়ান যেটা, যদি অ্যাডভার্ব অফ উত্তরটা যদি পাওয়া যায় সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, একটা শব্দগুচ্ছ থাকে এবং সেই জায়গায় যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পাওয়া যায় তবে সেটাই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ আমরা ক্লজের সংজ্ঞা জেনেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা সেটাই পাবো। তবে এখানে সেই জিনিসটাই আমরা দেখাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে আমরা এটাকে বলছি কি, এটা হচ্ছে শুধু অ্যাডভার্ব। নাম্বার 2 আমরা নেক্সট যদি দেখি, এখানে যদি আমি এইভাবে বলতাম যে রাসেল উইল গো, ঠিকই থাকছে, কিন্তু এখানে কি হচ্ছে, টুমরো মর্নিং, টুমরো মর্নিং। তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে আমি এখানে গো লিখে দিই, দেখো গোটাই লিখে দিলাম। তাহলে এই যে গোটাকে যদি আমি আন্ডারলাইন করে খেয়াল করো, গোটাকে প্রশ্ন করি কখন, তাহলে উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি কখন, এই হোয়েন দ্বারা প্রশ্ন করেই উত্তর পাচ্ছি। উত্তরটা কখন, এই যে আগামীকাল সকালে। তো আগামীকাল সকালে কি, এ গ্রুপ অফ ওয়ার্ডস, অবশ্যই সিঙ্গেল ওয়ার্ড না। যেহেতু এটা সিঙ্গেল ওয়ার্ড না সে কারণে এইটা কি হবে, সিঙ্গেল ওয়ার্ড না। প্রথম শর্ত হচ্ছে এটা সিঙ্গেল ওয়ার্ড না। দ্বিতীয় শর্ত, এখানে কি কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব আছে? নাই। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকায় এইটাকে আমরা ক্লজ বলতে পারছি না। আবার সিঙ্গেল ওয়ার্ড না থাকায় এটাকে অ্যাডভার্ব বলতে পারছি না। সুতরাং কি বলবো, তিনটার মধ্যে দুইটা চলে গেল, বাদ থাকলো একটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এইটাকে বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 3 নম্বরে যদি আমি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতাম যে রাসেল উইল গো, রাসেল যাবে, কখন যাবে, when রাতুল comes। খেয়াল করি আমরা, এখনো কিন্তু আমরা একে প্রশ্ন করছি when দ্বারা, যে রাসেল কখন যাবে। আমরা কিন্তু উত্তরটা পাচ্ছি কখন, যখন রাতুল আসে, অর্থাৎ রাতুল আসলে রাসেল যাবে। তাহলে আমরা এই যে প্রশ্নটা এখানে পাচ্ছি, এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি কি, এইটা, অর্থাৎ যখন রাতুল আসে। তাহলে এই যে যখন রাতুল আসবে তখন যাবে। তাহলে এই কথাটা আমরা দ্বারা কি বোঝাচ্ছি, এখানে দেখো এই গ্রুপ, এখানে কি একটা ওয়ার্ড আছে? নাই। তাহলে আমরা বললাম অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজটা হবে না। 2 নম্বরে আমরা প্রশ্ন করি, এখানে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে? অবশ্যই আছে। এই দেখো, এটা কি সাবজেক্ট, এটা কি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। এই হোয়েন প্রশ্নের উত্তরের মধ্যে, এই হোয়েন প্রশ্নের উত্তরের মধ্যে কি কি রয়েছে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। ইন দ্য আনসার অফ দ্য কোশ্চেন with when there are a subject and a finite verb, and also it's a group of, there a group of words, so it's called an adverbial clause। তাহলে আমরা এটাকে কি বলছি, adverbial clause। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারছো যে এখানে আমরা দেখলাম কি, adverb of time ছিল কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, সেজন্য এটা adverb। আবার দেখো এটা কি, এটাও অ্যাডভার্ব অফ টাইম হোয়েন দিয়ে প্রশ্ন করছি, উত্তর পেয়েছি, কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড ছিল, গ্রুপ অফ ওয়ার্ড ছিল কিন্তু সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ছিল না, সেই জন্য এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে যেতে পেলাম হোয়েন দ্বারা প্রশ্ন করছি, উত্তর পেয়েছি এবং উত্তরের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে,
সে কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝতে পারছো। এবারে আমার স্মরণ হয়ে গেল তোমাদেরকে গত ক্লাসে যখন আমি অ্যাডভার্বিয়াল ক্লজ শনাক্তের একটা উদাহরণ দিয়েছিলাম, সেখানে দেখো আমি পরে যখন আপলোড দেওয়ার পরে ওটা দেখলাম, তো সেখানে একটা সেন্টেন্স, একটা ভার্ব ওখানে ভুল হয়েছিল। তোমরা দেখবে সেই জায়গা ছিল, আমি দিয়েছিলাম কি, ওখানে আমি দিয়েছিলাম যে আই নো when he comes। দেখো, এবং এটা আমি বলেছিলাম, এইটাকে বলেছিলাম কি অ্যাডভার্বিয়াল ক্লজ বলেছিলাম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই জায়গা আসলে নো ভার্ব হবে না। এখন যদি এই জায়গায় নো ভার্ব হয়, আমি যদি এখানে হোয়েন দ্বারা প্রশ্ন করি, উত্তর হবে না। কিন্তু আমি যদি এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করি, কখন, আমি কি জানি, হোয়েন হি কামস, সে যখন আসে তাই আমি জানি, তাহলে সেটা কিন্তু কি হবে, এটা হয়ে যাবে কি, অবশ্যই এটা নাউন ফ্রেজ হয়ে যাবে, নাউন ক্লজ হয়ে যাবে। কিন্তু আসলে ওখানে হবে এই জায়গায় ভার্বটা আমি ওই লিখতে গিয়েছিলাম ওয়েন্ট। দেখো এখানে হবে কি ওয়েন্ট, কিসের পরিবর্তে, এই যে এখানে আমি আই নো লিখেছিলাম সেই নো এর পরিবর্তে, অর্থাৎ আমি যে নো ভার্বটা দিয়েছিলাম সেইটা ক্রস হবে, সেইটা যাবে কাটা, এইটা ক্রস হবে আর এইটা সঠিক হবে। অর্থাৎ আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, হোয়েন হি কামস। অথবা যদি আমি বলি এই জায়গা তোমার যেটা মূলত ওখানে দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল এরকম যে হোয়ার আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই নো হোয়ার হি লিভস, আমি এইভাবে ওখানে দিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটু চেঞ্জ করলাম। তো আমি ওখানকারটাই পুরোটা লিখে দিই, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। হোয়ার হি লিভস, খেয়াল করো, হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। আমি কোথায় গিয়েছিলাম, এখন আমি এইটাকে প্রশ্ন করি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, প্রশ্ন করি হোয়ার, উত্তর যেখানে সে বাস করে, তাহলে এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। কারণ এখানে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এবং হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা কারেকশন করে নেবে বন্ধুরা। এবারে আমি আমাদের পরবর্তী অপশনে চলে যাই, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, তো এই অ্যাডভার্ব অফ প্লেসটা কি, অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে স্থান বোঝাবে, অর্থাৎ আমরা উই হ্যাভ টু আস্ক দ্য ভার্ব উইথ ওয়্যার, ওয়্যার। তবে আমি যদি মনে করি যে এখানে তোমার এই টাইমের আরও কিছু দিতে পারি, যেমন ধরো যদি আমি এইভাবে বলতাম যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আফটার দ্য ডক্টর কেম। এখন ডায়েটকে আমরা প্রশ্ন করি, হ্যাড ডায়েড, মারা গিয়েছিল, রোগীটা মারা গিয়েছিল, কখন, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে। এই যে আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কখন মারা গিয়েছিল, ডাক্তার আসার পরে। কখন মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই। তাহলে এরকম যদি থাকে তাহলে সেটাও হয়ে যাবে কি, অবশ্যই অ্যাডভার্ব অফ টাইম। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আবার এমন হতে পারে, যেমন ধরো আমি তো হোয়াইলে ব্যবহার করি, হোয়াইল ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, হোয়াইল ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল। অথবা আই ওয়াজ আউটসাইড অফ মাই হাউস, বাইরে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বাড়ির বাইরে ছিলাম। তাহলে আমি কখন বাড়ির বাইরে ছিলাম, হোয়াইল ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল। আবার এমন হতে পারে যে হোয়াইল দ্য বয় ওয়াজ ওয়াকিং ইন দ্য বুশ এ স্নেক বিট হিম, যখন একটা শিশু বা একটা বালক
বাগানের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে হাঁটাহাঁটি করছিল, তখন কি হলো, একটা সাপ পেয়ে তাকে কামড় দিয়েছিল, বেঠিন। তাহলে সাপে কামড় দিয়েছিল কখন? যখন সে ঝোপঝাড়ের মধ্যে ঘোরাফেরা করছিল। আবার ধরো এরকম হতে পারে, আমরা দুজন দাঁড়িয়ে আছি, দাঁড়ানো অবস্থায় একজন আমাকে কল করেছে, তো আমাকে সেখানে যেতে হবে, টু গো দেয়ার বিকজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস কল্ড মি। তো আমি যখন যাচ্ছি তখন তোমাকে বলে যাচ্ছি, কি বলছি, স্টে হেয়ার অর ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, আনটিল আই রিটার্ন, আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে স্টে ভার্বকে আমরা বা ওয়েট ভার্বকে আমরা প্রশ্ন করি, হাউ লং, কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করবে, যতক্ষণ আমি ফিরে আসি। তাহলে প্রশ্ন করলাম সময় দ্বারা, তাহলে সেটা কি হবে, অবশ্যই অ্যাডভার্ব অফ টাইম হবে। এবং যেহেতু গ্রুপ অফ ওয়ার্ড রয়েছে তাই ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে সেই কারণে ওটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। তো এরকম there are so many sentences you can make using the ways of finding out or identifying the adverbial clause explained on the board just a few minutes ago. Okay, dear learners or viewers, এখন আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো প্লেস মানে আমরা জানি যে টাইম। তো সেটা কি, সেটা হচ্ছে এরকম, যদি আমি বলি যে তুমি ভার্বকে প্রশ্ন করবে, কিভাবে ভার্বকে প্রশ্ন করবে, এইভাবে যে হোয়ার দিয়ে আমি একটা সেন্টেন্স লিখে দেখাই। যেমন ধরে নাও গো হোম। এখন আমি এইটা, এখানে ভার্ব কোনটা, এইটা, এখন এই ভার্বকে আমি প্রশ্ন করি, প্রথমে দেখছি যে ভার্ব, এবার প্রশ্ন করি হোয়ার, এই যে গো হোম, বাড়ি যাও, কোথায় যাবে, হোয়ার, উত্তর আছে এখানে কি, হোম। এখন প্রশ্ন হচ্ছে এই হোমটা কি, এটা হোম, এইটার উত্তরে হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম হচ্ছে হোম। এবং এটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড হওয়ার কারণে এটা কি হচ্ছে, শুধু অ্যাডভার্ব হচ্ছে। এখন যদি আমি তোমাকে এইভাবে বলি যে গো হোম অ্যাট ওয়ান্স, যদি এইভাবে বলতাম গো হোম, আমি গো হোম অ্যাট ওয়ান্স বলতে পারি। অথবা যদি তোমাকে এইভাবে বলি, গো হোম না বলে আমি এইভাবে তোমাদের দেখাই, আবার অ্যাট ওয়ান্স বললে বলবা যে স্যার টাইম আছে ওখানে, অ্যাট ওয়ান্স এক্ষুনি সময় রয়েছে, তাহলে ওইটা অ্যাডভার্ব অফ টাইম হয়ে অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে। তাহলে গো টু দ্য স্কুল, অথবা গো টু দ্য হাউস, অথবা গো টু হাউস, আর কিছুই দরকার নেই। তাহলে যদি আমি এইভাবে যদি দেই, তাহলে এইবার আমরা একে প্রশ্ন করি, হোয়ার, এই ভার্বকে প্রশ্ন করছি, হোয়ার, কোথায় যাও, যাবে কোথায়, টু দ্য স্কুল অর টু দ্য হাউস। তার মানে গো কে আমরা যদি গো ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করি এবং সেই উত্তরটা যদি দেখা যায় যেখানে এর ডান পাশে রয়েছে, এবং এটা দ্বারা স্থান বোঝাচ্ছে, স্কুল একটা স্থান, কোথায় যারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এবং এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, একাধিক শব্দাবলী রয়েছে, সুতরাং এটাকে আমরা বলছি অ্যাডভার্ব ফ্রেজ। কেন অ্যাডভার্ব ফ্রেজ বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি এই জন্য যে এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, আছে কি, নাই। যদি না থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে কি বলতে পারবো না, অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারবো না। এবারে আমি যদি এরকম দেখাই, আরেকটা সেন্টেন্স লিখি এর সাথে কম্পেয়ারের জন্য, যদি এইরকম আমি তোমাকে বলি যে গো, যাও, একটু নিচেই লিখি, গো, যাও, কোথায়, হোয়ার ইউ লাইক, তোমার যেখানে পছন্দ তুমি সেখানে যাও, হোয়ার এভার ইউ লাইক, যেখানে তোমার খুশি তুমি সেখানে চলে যাও, এটা বলতে পারে। যদি এই রকম হয় তাহলে আমরা এইবার প্রশ্ন করি ভার্বকে হোয়ার দ্বারা কোথায় যায়,
এই দেখো এখানে উত্তর রয়েছে, যাও কোথায়, যেখানে তোমার মন চায়। হোয়ারে বাড়ি, হোয়ারে বাড়ি লাইক আর হোয়ারে লাইক, যেখানে তোমার মন যেখানে চায় সেখানে যাও। তাহলে এটা কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে। হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি। এবং এখানে কি রয়েছে? গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, একাধিক শব্দ রয়েছে, শব্দগুচ্ছ রয়েছে। শব্দগুচ্ছ থাকার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এখন খেয়াল করো এখানে যে শব্দগুচ্ছ দেখো, এই যে ইউটা কি সাবজেক্ট? এটা কারণ নাউন বা প্রোনাউন অলওয়েজ সাবজেক্ট অবজেক্ট এরকমই হয়। হয় সাবজেক্ট, আইদার সাবজেক্ট অর অবজেক্ট হয়, কি নাউন অথবা প্রোনাউন, অলওয়েজ এই দুইটা জিনিসই হয়। তার অবস্থান ভিন্ন জায়গা হতে পারে, কিন্তু নাউন আর প্রোনাউন অলওয়েজ অবজেক্ট অথবা সাবজেক্ট আকারে বসে। এবারে দেখি লাইক একটা ভার্ব রয়েছে। কেমন ভার্ব? ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্সের ব্যবহার আছে এখানে। তাহলে আমরা বলছি যে হোয়ার দিয়ে প্রশ্ন করব, এবং সেই উত্তরটা যদি আমরা এর পাশে পাই, এবং এই উত্তরের মধ্যে যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তবেই হবে সেইটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা এটাকে বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা দেখো এই জায়গা আগের মতোই অ্যাডভার্বিয়াল, যে অ্যাডভার্ব অফ টাইম যখন দেখিয়েছিলাম তখন কি বলেছিলাম? প্রথমটা আমরা সময় পেয়েছিলাম, এখানে পেলাম স্থান। প্লেস, কোথায় দিয়ে প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি সিঙ্গেল ওয়ার্ড, সেই জন্য এখানে এটা শুধু অ্যাডভার্ব হলো। আর এখানে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস পেয়েছি, এখানে কিন্তু আমরা একটা ওয়ার্ড পাইনি। কি পেয়েছি? এ গ্রুপ অফ ওয়ার্ডস, বাট নো সাবজেক্ট and finite verb, no subject and finite verb যেহেতু নাই, তাই এটা কি হইল? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার আমরা দেখি, এখানে আমরা প্রশ্ন করেছি হোয়ার দিয়ে উত্তর পেয়েছি, এবং এখানে কি রয়েছে? আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ সাবজেক্ট and a finite verb। তাহলে এই জন্যে আমরা বলছি যে এটা একটা কেমন, এটার নাম কি হবে? তাহলে এটার নামকরণ করবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ মানে বাক্যের অংশ। তাহলে আমরা এটা অ্যাডভার্ব অফ প্লেসটা কিন্তু জানতে পারলাম। এবারে আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। তো আমরা আজকে এই আরেকটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারটা করেই আমি আজকের ক্লাসটা তোমাদের সাথে শেষ করব। তবে আগামী ক্লাসে এই যে বাকি যেগুলো থাকবে অ্যাডভার্বিয়াল ক্লজের, আমরা সেইগুলো আগামী ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি এই সেন্টেন্সটা অ্যাডভার্ব অফ কি দেব? অ্যাডভার্ব অফ ম্যানার। এখন যেটা আমরা শেয়ার করতে যাচ্ছি অ্যাডভার্ব অফ ম্যানার। এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, এই অ্যাডভার্ব অফ ম্যানারটা কি? আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানার পেতে হলে পরে আমরা ভার্বকে এখন প্রশ্ন করব হাউ দ্বারা, অর্থাৎ কাজটা সে কিভাবে করেছিল, সেইটা যদি পাই উত্তর, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। তো আমরা একটু দেখে নিই, একটা সেন্টেন্স লিখি। যেমন ধরে নাও, আমি এখানে লিখছি, দেখো, আই রাইট স্লোলি। এবার আমরা বলছি যে আমি কি লিখি, কেমনে লিখি আমি, হাউ, কিভাবে লিখি। এই দেখো উত্তরটা এখানে রয়েছে, স্লোলি। অর্থাৎ আমার লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে স্লো, ধীর গতি সম্পন্ন, আস্তে আস্তে লেখা হয়। তাহলে আই রাইট স্লোলি। তাহলে আমরা এই হাউ দিয়ে প্রশ্ন করেছি এবং তার উত্তর পেয়েছি। তার মানে দাঁড়ালো কি? ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হাউ অ্যান্ড দ্য অবটেইনড আনসার ইজ অ্যাডভার্ব, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে। নেক্সট আমাদেরকে প্রশ্ন করতে হবে, ইজ দেয়ার মোর অফ ওয়ান
ওয়ার্ড শেয়ার। এই উত্তরটা কি একটা শব্দ না তার বেশি রয়েছে? সিঙ্গেল ওয়ার্ড। তো এইটা যেহেতু সিঙ্গেল ওয়ার্ড, এটা সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, এই সিঙ্গেল ওয়ার্ড হওয়ার কারণে এইটার নাম হবে শুধুই অ্যাডভার্ব। কেমন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার, শুধু অ্যাডভার্ব অফ ম্যানার হবে। এবারে যদি আমি তোমাদেরকে আর একটা সেন্টেন্স লিখে দেখাই, যেমন ধরে নাও আমরা তো অনেকের সাথেই অনেক সময় খারাপ আচরণ করি, তো আমরা সেইভাবে আচরণ করি, ব্যবহারটা খারাপ করি। তো সেই ক্ষেত্রে যদি আমি এইভাবে বলি, উই শুড বিহেভ ইন আ ফ্রেন্ডলি ওয়ে। খেয়াল করো, তাহলে আমি কি বলছি? উই শুড বিহেভ, এই যে ভার্ব আচরণ করা, আমাদেরকে কেমন আচরণ করা উচিত? উত্তরটা কিন্তু এখানে রয়েছে, বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত। ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অবস্থায় অন্যের সাথে আলাপ করা উচিত আমাদের। তাহলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করেছি এবং উত্তর পেয়েছি, কিন্তু এই উত্তরে কি রয়েছে দেখো, এখানে রয়েছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, a group of words here, but no subject and finite verb, অর্থাৎ a group of words without having any subject or finite verb। তাহলে আমরা উত্তরটা যদি পাই, if we ask the verb with how and the obtained answer where there is no subject and finite verb but a group of words is called an adverbial phrase। তাহলে আমরা এটাকে কি বলছি? adverbial phrase। and the last one of my today's lessons is, last sentence-টা আমরা যদি এইভাবে বলি যে, যেমন ধরো আমি তোমাকে যদি কোনো কাজ দেওয়া হয়, এইভাবে কাজ দেই যে তুমি এইভাবে করবে, তাহলে কিভাবে হবে? আমি এইভাবে তোমাকে বলি যে ইউ উইল ওয়ার্ক হাউ। এবার তুমি কাজ করবে, কিভাবে করবে? হাউ I instructed you। খেয়াল করো, তুমি কাজ করবে। এইবার প্রশ্ন করি কিভাবে? হাউ আই ইনস্ট্রাক্টেড ইউ। যেভাবে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই প্রশ্নের উত্তরটা যেহেতু এখানে রয়েছে, তাহলে আমরা এই হাউ দিয়ে প্রশ্ন করলাম এবং এই উত্তরটা পেলাম এইটা। অর্থাৎ কিভাবে? আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তাহলে তোমার কাজ করার পদ্ধতিটা কিন্তু আমি বলে দিলাম। তো এইভাবে তুমি কাজটা করবে। তাহলে আমি এই জায়গাটা কি বলতে পারি? এখানে উত্তর পেয়েছি হাউ দিয়ে প্রশ্ন করে, তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, ওয়ার্ডস, এবং আরেকটা বিষয় দেখো, এখানে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে লিখব উইথ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। As there is a subject and a finite verb in a group of words, it is called an adverbial clause। তাহলে আমরা এটাকে বলছি adverbial clause। ওকে, বুঝতে পারছো তোমরা? অবশ্যই আমি তোমাদের এইটা বোঝার জন্য আরো একটু সহজ করে দিই। যদি আরেকটা সেন্টেন্স, তাহলে এইরকম যদি বলা হয়, যেমন ধর আমি যদি এইটা এইভাবে না বলে বলতাম, ইম্পারেটিভ করে দিলাম, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। কি বললাম? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। কিভাবে? অ্যাজ
I have instructed you. Instructed before. আমি এইভাবে দিলাম, ইউ না দিয়ে ওখানে একটা বিফোর শব্দ লাগাই দিলাম। তাহলে কি বলছি? কাজটি করো। প্রশ্ন করি কিভাবে কাজ করবে। এইবার আমরা প্রশ্ন করছি একে হাউ দিয়ে। কি যোগে প্রশ্ন করছি? হাউ। এই কাজটা করবে, কিন্তু কিভাবে করবে? এই দেখো উত্তরটা এখানে রয়েছে। কি রয়েছে? যেভাবে আমি তোমাকে আগে নির্দেশ দিয়েছিলাম। আচ্ছা, যেহেতু বিফোর রয়েছে তাহলে এখানে হ্যাভ আর দেওয়া দরকার নেই। আই ইনস্ট্রাক্টেড বিফোর। আমি আগে যেভাবে বা পূর্বে যেভাবে নির্দেশনা দিয়েছি সেইভাবেই কাজটি করো। এবার আমি দেখি, তাহলে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে আমরা এটাকে বলতে পারছি আ গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ সাবজেক্ট and a finite verb. সুতরাং এখানে একটা সাবজেক্ট রয়েছে আর একটা ফাইনাইট ভার্ব রয়েছে। সো ইটস কল্ড অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আজকে তোমাদের সাথে এটা শেষ সেন্টেন্সটা লিখলাম এবং বোঝালাম। তাহলে আমি তোমাদেরকে আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ক্লাসে, সেটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ কি, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ 9 ধরনের সেটাও আমি বলেছি। আজকে আমরা যে 3টে আলোচনা করলাম সেটার মধ্যে ছিল এক অ্যাডভার্ব অফ টাইম, আমরা ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করেছি। অ্যাডভার্ব অফ প্লেস করেছি, সেখানে ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করেছি। আমরা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার করেছি, সেখানে আমরা ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করেছি। এবং এই 3টা ভাবেই প্রশ্ন করে যেখানে উত্তর পেয়েছিলাম সেখানে আমরা 3 ভাবে করেছি। এক, যদি আমরা উত্তরটা সিঙ্গেল ওয়ার্ড পেয়েছি তাহলে সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না বলে বলছি শুধু অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব বলছি। আর যদি সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকছে কিন্তু কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ছাড়া, সেইগুলোকে আমরা বলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্ড লাস্ট ওয়ান, যেখানে আমরা এক গ্রুপ অফ ওয়ার্ডস পেয়েছি, একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়েছি, সেইগুলোকে আমরা বলেছি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং পরিশেষে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, আমি গত ক্লাসে আরেকটা তোমাদেরকে লিখতে ভুল করেছিলাম, সেই লিখতে ভুলটাও আমি আগেই বলেছি, তোমরা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। স্লিপ অফ রাইটিং হয়েছিল, সেখানে আই কাম ছিল আই কাম